রাজশাহী বিভাগের আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন জিয়াউল গনি সেলিম। তার সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। সেলিম, মতবিনিময় সভায় আসলে কি ধরনের বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে এবং তিনি মন্ত্রী হবার পরে যে তার নিজস্ব এলাকায় গেলেন, সার্বিকভাবে মানুষ কি বলছে, তার নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? মিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী হওয়ার পরে রাজশাহীতে আজকেই প্রথম তিনি একটি আনুষ্ঠানিক সভায় যোগ দিলেন। এটি মূলত রাজশাহী বিভাগীয় প্রশাসন এবং জেলা প্রশাসনের উদ্যোগে এই সভাটি ঠিকই রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়ে গেছে। তিনি এই মুহূর্তে বেরিয়ে গেছেন সভা থেকে। আমি যেটুকু সভায় উপস্থিত ছিলাম সেইখানে আমি দেখেছি, শুনেছি যে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন কর্মকর্তাদের। তিনি বলেছেন যে এতদিন যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে নতুন উদ্যমে, নতুন কর্মপরিকল্পনা অনুযায়ী বিএনপি সরকার যেহেতু নতুন দায়িত্ব গ্রহণ করেছে, এই সরকারের পরিকল্পনা অনুযায়ী তিনি কাজ করতে নির্দেশনা দিয়েছেন এখানকার কর্মকর্তাদের। যে তিনি আরও বলেছেন যে যারা অতীতে অপরাধ করেছেন, যেসব কর্মকর্তা ভুলভ্রান্তি করেছেন, কোনো মামলা থাকলে বা কোনো অন্যায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হবে, ঠিক তেমনি যারা এই 15 বা 17 বছর সততা এবং তাদের কর্মদক্ষতা দিয়ে নিরপেক্ষভাবে কাজ করেছেন, তাদের ক্ষেত্রে তাদের পুরস্কৃত করা হবে বা তাদের মনোবল যাতে আরও চাঙ্গা হয়, আরও ভালোভাবে সততাভাবে কাজ করতে পারেন, সে বিষয়ে তিনি কর্মকর্তাদের উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি বিশেষ করে ভূমি মন্ত্রণালয়ের যে দায়িত্বে যেহেতু আছেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতির ক্ষেত্রে তিনি জিরো টলারেন্সে নিয়ে যেতে চান। অতীতে বিভিন্ন সময়ে বিগত 17 বছরে ভূমি মন্ত্রণালয়ের যে দুর্নীতি, সেই দুর্নীতি মিডিয়াতে যেভাবে আসছে, তিনি সেগুলো দেখে বলেছেন যে না, এইভাবে আর কোনোভাবেই দুর্নীতি সহ্য করা হবে না। তিনি এটিও বলেছেন, খোলামেলা আলোচনা করেছেন কর্মকর্তাদের সাথে। তিনি বলেছেন যে রাজনীতিবিদরা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অনেক সময় রাজনৈতিক কারণে তদবির নিয়ে আসেন, কিন্তু এই তদবির যদি অন্য হয় তাহলে এই তদবির যেন তারা না শোনেন, অর্থাৎ কর্মকর্তারা যেন এই তদবির কারণে না তোলেন, সেই বিষয়ে তিনি বলেছেন আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং যেটা ন্যায্য সেক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে তিনি এখানে একজন অর্থাৎ তিনি আমানতদারিতার সাথে তিনি দায়িত্ব পালন করতে চান এবং সেই দায়িত্ব দিয়েই প্রধানমন্ত্রী তাকে রাজশাহী অঞ্চলে পাঠিয়েছেন। রাজশাহী অঞ্চলে তিনি উন্নয়ন পরিকল্পনার কথা বলেছেন। এর পাশাপাশি আজকে নেতাকর্মীদের সঙ্গে তার একটি মত বিনিময় আছে আগামীকালকে 21শে ফেব্রুয়ারি। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন এবং এর আগে আজকে রাতে ঠিক 12টা 1 মিনিটে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি ভাষা শহীদদের উদ্দেশ্যে স্মৃতিসৌধ যাবেন, শহীদ মিনারে যাবেন এবং সেখানে তিনি শ্রদ্ধা জানাবেন। সব নিয়ে মিজানুর রহমান মিনু যে আজকে প্রথম রাজশাহীতে আসা, এই কর্মব্যস্ততা এই দিনটি চলছে, এই ছিল আমার কাছে সর্বশেষ। নাইম।